পণ্ডিত জওহরলাল নেহরু বলতেছে যে আমি হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, যে হিন্দুর ইমান আর মুসলমানের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে এটা আমি জানি না। কে বলতেছে? ইন্দিরা গান্ধীর বাপ, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। কেন বলতেছে তার মুখ থেকেই শোনেন। জওহরলাল নেহরু বলতেছে कि मुझे हिंदू मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता, हिंदू मिट्टी के ऊपर रखकर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रखकर पूजते हैं। आमी हिंदू और मुसलमाনের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে। তাহলে একটা হিন্দু মন্দির আর মহাস্থানগড়ের মধ্যে কি পার্থক্য আছে? একটা মাটির উপরে আর একটা মাটির নিচে। তাহলে এরা সবাই আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, হিন্দুও মানে, এটা ইহুদিও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এদেশের হাজারো মুসলমান আছে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে কিন্তু ইলাহ মানে না। তাহলে আল্লাহকে সৃষ্টিকর্তা মানা আর ইলাহ মানা এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাওহীদ তিন প্রকার। এক তাওহীদ আর রুবুবিয়্যাহ, দুই তাওহীদ আল উলুহিয়্যাহ, তিন তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। দান করেছেন, দান গ্রহণযোগ্য হতে হলে তাওহীদ জেনে যেতে হবে, না হলে কিন্তু 1 টাকাও কি আমাদের মাঠে কাজে আসবে না। অতএব তাওহীদ জেনে যেতে হবে। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহকে রব হিসেবে মানা, তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহকে ইলাহ হিসেবে মানা, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত মানে আল্লাহর নাম ও গুণাবলী। তো আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা এক নয়। এই জন্যই তো আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না, আমাদের কালেমা লা রাব্বা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো রব নেই, এটা কি আমাদের কালেমা? কেন নয় জানেন? কেন সবাই তো আল্লাহকে রব নয়। আল্লাহর রাসূল যদি কাফের মুশরিক আবু জাহাল আবু লাহাব তাদের নিকটে গিয়ে বলতো এই লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, তখন আবু জাহেল আবু লাহাব সবাই বলতো ঠিক বলেছ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, কোনো ঝামেলা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো মারামারি নাই। আবু জেহেল আবু লাহাব আর আল্লাহ রাসূল একসাথে হয়ে দেশ ব্যবস্থা চালাবে। আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আবু জাহালও মানে, আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আবু লাহাবও মানে, আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা আব্দুল মুত্তালিবও মানে। কিন্তু আল্লাহ রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তখন গন্ডগোল লেগে গেল। মানে রব আর ইলাহ এক নয়। আল্লাহকে রব হিসেবে মানা আর ইলাহ হিসেবে মানার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। তো আমরা কি মনে করি? আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে মনে করি মুসলমান হয়ে গেছি, অথচ আমাদের ইমান এখনো হিন্দুদের ইমানের মতো, আমাদের ইমান এখনো ইহুদি খ্রিস্টানের ইমানের মতো, আমাদের ইমান এখনো আবু জাহালের ইমানের মতো। আমরা তো আর ইলাহ মানেই জানি না।